মাস আগে প্রেম করে বিয়ে হয়েছে, ওরে মারিয়ে ফেলাইছে, মারিয়ে কয় স্টক করছে। লামিয়া আক্তার বর্ষা 22 বছরের এই তরুণী মাত্র 3 মাস আগে প্রেম করে বিয়ে করেন মৃদুলকে। কিন্তু তাদের এই প্রেম বিয়ের আগে ভালো থাকলেও বিয়ের পর নেই বিষাদে। স্বামী মৃদুল মোবাইল ফোনের চার্জারে ক্যাবেল গলা পেঁচিয়ে বর্ষাকে হত্যা করে। যে মেয়ে কিছুদিন আগে লাল বেনারসি পরে শ্বশুরবাড়ি গিয়েছিল, সে এখন ফিরছে সাদা কাফনে মোড়া লাশ হয়ে। বৃহস্পতিবার রাত 10টার দিকে বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকায় একটি বাসা থেকে হতভাগী বর্ষার মৃতদেহটি উদ্ধার করা হয়। বর্ষার মামা অনিক চৌধুরী বলেন, প্রেম করে মৃদুলকে বিয়ে করে বর্ষা। বেকার ছেলেকে বিয়ে করার প্রথমে মেনে নেওয়া হয়নি, পরে পারিবারিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি মেনে নেওয়া হয়েছে। পরে বেকার ছেলেটি ব্যবসা বাণিজ্য করার জন্য টাকাও দাবি করে, কিন্তু বর্ষার বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় দিতে পারেনি। এ নিয়ে মৃদুল ও তার মা সুমা আক্তার প্রায় সময় বর্ষাকে নানাভাবে মানসিক নির্যাতন করত। মামা অনিক বলেন, বর্ষা অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী মৃদুল বাসায় থাকত না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাত। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ নিয়ে বর্ষার সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে মোবাইল ফোনের চার্জারের ক্যাবেল গলা পেঁচিয়ে বর্ষাকে হত্যা করে। পরে বিছানায় লাশ ফেলে রেখে সবাই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত লামিয়া আক্তার বর্ষা ছিলেন সরকারি বরিশাল কলেজের অনার্স শিক্ষার্থী। তিনি বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের স্বর্ণালঙ্কার বেলায়েত খানের মেয়ে। প্রেমের সম্পর্কের পর তাদের বিবাহ হয়। বিয়ের পর বর্ষা স্বামীর সঙ্গে বেলতলা এলাকায় শ্বশুর শাহিনের বাড়িতে বসবাস করতেন। স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ যেন লেগেই আসছিল। বৃহস্পতিবার রাতে অসুস্থতার খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসেন নিহত বর্ষার বাবা বেলায়েত খান। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিহত বর্ষার পরিবারের কান্না শুধু একটি মেয়ের মৃত্যু নয়, এটি সমগ্র সমাজের একটি ক্ষত। বাবা বেলায়েত খান বলেন, বিয়ের পর থেকে নির্যাতন চলছিল, কিন্তু আমরা ভেবেছিলাম সময় হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। এখন শুধু চাই সুষ্ঠু তদন্ত আর জড়িতদের কঠোর শাস্তি, যাতে আর কোনো মেয়ের স্বপ্ন এভাবে ভেঙে না যায়। মামা অনিক চৌধুরী বলেন, প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু বেকারত্ব আর লোভের কারণে হয়ে গেল এই দুঃখ। আমরা টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু সময় মতো পারিনি। এখন সেই দাম মেয়ের জীবন দিয়ে দিতে হলো। পরিবারের এই বক্তব্য শুধু ব্যক্তিগত কষ্ট নয়, বরং বাংলাদেশের গৃহস্থলী নির্যাতনের একটি জ্বলজ্বল করা উদাহরণ। স্বামী সহ শ্বশুর শাহিন এবং অন্যান্য পরিবারের সদস্যরা এখন পলাতক। পুলিশ তাদের খোঁজে অভিযান চালিয়েছে। এর মধ্যে 2 নারীকে সম্ভবত জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান বলেন, হত্যা নাকি এটা ময়নার রিপোর্ট নিশ্চিত হলে বলতে পারবো। আইন অনুযায়ী কার্যক্রম চলবে, কেউই ছাড় পাবে না। তদন্তে ফরেনসিক টিমও যুক্ত হয়েছে, যাতে প্রমাণগুলো অটুট থাকে। এই ঘটনা শুধু একটি পরিবারের দুঃখ নয়, এটি বাংলাদেশের নারী নির্যাতনের একটি জরুরি সতর্কবার্তা। প্রেমের নামে বিয়ে, তারপর লোভের জাল, এমন গল্প কতটাই না চলছে অন্ধকারে। স্থানীয়রা বলছেন, বেলতলা এলাকায় এমন কলহের গুঞ্জন ছিল, কিন্তু কেউ ভাবেনি এতটা নির্মম হবে। বর্ষার মৃত্যুতে সারা বরিশাল এখন শোকাহত। সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া জমে উঠেছে, দাবি হচ্ছে কঠোর আইন প্রয়োগের। এই রক্তাক্ত সকালে আমরা প্রশ্ন করি, কত বর্ষার স্বপ্ন আর ভাঙতে হবে এই নির্যাতনের হাতে?